ওকে, আমরা হচ্ছে কিছু বেসিক থিওরি সম্পর্কে আলোচনা করছি ভেক্টরের। এখন আমরা যেটা দেখার ট্রাই করব যে লাইক আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনসগুলা। যেমন আমরা যখন নদী পার হইতে যাই তখন আমাদের ২ টা কেস সামনে আসে। একটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার, আরেকটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার। ওকে? সর্বনিম্ন পথে নদী পার। সো ২ টার জন্য আমাদের ইকুয়েশনসগুলা কেমন হয় সেটা একটু আমরা দেখার ট্রাই করব। যেমন সর্বনিম্ন সময়ে যখন আমরা নদী পার করার ট্রাই করব তখন আমাদের ইকুয়েশনসগুলা কেমন হবে আমরা একটু দেখার ট্রাই করি। আমরা জানতাম যে টি টি এর রাশিটা আমরা কি পাইছিলাম? টি ইজ ইকুয়াল টু ডি বাই কিউ সাইন আলফা, রাইট? টি ইজ ইকুয়াল টু ডি বাই কিউ সাইন আলফা। এখন এখানে ডি হচ্ছে নদীর প্রস্থ, অ্যান্ড যেটা একটা ফিক্সড রাশি, দ্যাট মিনস একটা কনস্ট্যান্ট রাশি, রাইট? ডি হচ্ছে একটা কনস্ট্যান্ট রাশি। কিউ নৌকার বেগ, বলছিলাম এটা সমবেগ, দ্যাট মিনস এটা একটা কনস্ট্যান্ট রাশি। সো পুরা যে সময়টা, এই সময়টা ডিপেন্ড করে কার উপরে? এই যে টি টি ডিপেন্ড করে 1/sin আলফার উপরে, 1/sin আলফার উপরে, রাইট? বিকজ ডি আর কিউ হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো দ্যাট মিনস যখন সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম হবে তখন আমাদের টি হবে মিনিমাম, রাইট? সো টি মিনিমাম হোয়েন সাইন আলফা হচ্ছে ম্যাক্সিমাম, রাইট? এখন সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন আলফার আমরা জানি সাইন আলফার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। দ্যাট মিনস এই 1 হচ্ছে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু। সো যখন সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে, যখন সাইন আলফার ভ্যালু 1 হবে তখন আমরা টি মিনিমাম পাবো, রাইট? তখন আমাদের টি মিনিমাম সমান কত আসবে? ডি বাই কিউ ইন্টু 1, দ্যাট মিনস ডি বাই কিউ। ওকে, এখন এই যে সাইন আলফার ভ্যালু 1, এটা মানে কি? সাইন আলফার ভ্যালু 1 কখন হয়? সাইন আলফার ভ্যালু 1 হয় যখন আলফা ইজ ইকুয়াল টু হয় 90 ডিগ্রি। দ্যাট মিনস পি আর কিউ এর ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস আমরা তখন নৌকা চালাবো স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে, রাইট? স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যদি আমরা এভাবে নৌকা চালাই তাহলে কি হবে? আমাদের এই যে কিউ এর কোনো উপাংশ স্রোতের দিকে নাই। দ্যাট মিনস স্রোতের বেগ পুরোপুরি কাজ করবে, নৌকার বেগের কোনো উপাংশ স্রোতকে নষ্ট করার ট্রাই করবে না, এবং নৌকার বেগ পুরোপুরি নদী পার হতে সাহায্য করবে। এই কারণে আমাদের টাইম লাগবে কম। বাট সমস্যা হচ্ছে সেক্ষেত্রে যে এটা যদি আমাদের এ পয়েন্ট অ্যান্ড এটা ঠিক অপোজিটে পয়েন্টটা যদি বি হয় তাহলে আমরা কিন্তু কোনো দিন বি পয়েন্টে পৌঁছতে পারবো না। এইভাবে যদি আমরা নৌকা চালাই আমরা অবশ্যই এরকম কোনো একটা জায়গাতে ভাটাইয়া যাবো, যেটা আমরা আগে আলোচনা করছি, রাইট? সো এখন আমার যদি টার্গেট থাকে বি পয়েন্টে ফেরত আসা, তখন আমাকে আবার স্রোতের বিপরীত দিকে সাপোজ তুমি হাইটে আসতে পারো আর নৌকা চালাইয়ে আসতে পারো। সো ইন আইদার কেস তোমাকে হচ্ছে কি উল্টা দিকে আসতে হবে। ওকে, সো আমরা যদি নদী পার হইতে চাই মিনিমাম সময়ে, মিনিমাম টাইমে, তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই কিউ, অ্যান্ড ওই সময় আমাদের নৌকা চালাইতে হবে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে, রাইট? সো সর্বনিম্ন সময় যদি আমরা নদী পার হইতে চাই তাহলে আমাদের নৌকা চালাইতে হবে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে। বাট একটা জিনিস, যে এখান থেকে আমরা পৌঁছাইতেছি সি পয়েন্টে, রাইট? আমরা পৌঁছাইতেছি কোথায়? আমরা পৌঁছাইতেছি সি পয়েন্টে। বাট আমার কোনো টার্গেট যদি থাকে বি, আমি লাইক বি পয়েন্টে পৌঁছাইতে চাই, তখন আমাদের কিন্তু ঝামেলা হয়ে গেল, আমরা পৌঁছাইতেছি সি পয়েন্টে, রাইট? সো তখন আমাকে সি পয়েন্ট থেকে আবার বি পয়েন্টে ফেরত আসতে হবে। সো যখন আমরা সি পয়েন্ট থেকে বি পয়েন্টে ফেরত আসবো তখন এই দিকে আমার কাজ করতেছে পি, অ্যান্ড আমরা নৌকা চালাইছি ঠিক 90 ডিগ্রি কোণে, অ্যান্ড আমরা পৌঁছেছি ঠিক এই রকম একটা জায়গাতে। এটা হচ্ছে সি পয়েন্ট অ্যান্ড এইটা হচ্ছে আমার বি পয়েন্ট। আমরা বি পয়েন্টে পৌঁছাইতে চাই, রাইট? সো এইখানে পৌঁছানোর পরে, সি পয়েন্টে পৌঁছানোর পরে মনে করো আমি ডিসিশন নিলাম যে আমি বি পয়েন্টে যাব, তখন আমার ভেক্টরগুলো কীভাবে কাজ করতেছে? পি ভেক্টর বা স্রোত এদিকে কাজ করতেছে, অ্যান্ড নৌকা আমি চালাবো এই দিকে কিউ, রাইট? সো এখন কিউ ইজ অলওয়েজ গ্রেটার দেন পি। যদি বি বড় না হয় তাহলে বেশ কিছু ঝামেলা হয়, আই গেস তোমরা সেটা জানো। সো আমরা ধরতেছি কিউ ইজ গ্রেটার দেন পি। তাহলে এই অবস্থায় যদি আমি এখান থেকে সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, সি থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আমি এই সি বিন্দু থেকে বি বিন্দুতে ফেরত আসতে চাই, তখন অবশ্যই একটা সমবেগ হবে, এবং সেই বেগটা কী হবে? সেই বেগটা হবে কিউ মাইনাস পি, রাইট? সো কিউ মাইনাস পি বেগে আমি হচ্ছে বি থেকে সি পয়েন্ট, সি থেকে বি পয়েন্টে আসবো, অ্যান্ড সেটার জন্য আমাদের প্রয়োজনীয় সময় যদি সাপোজ আমরা টি ওয়ান বলি, সেই টি ওয়ানটা কত হবে? টি ওয়ানটা হবে এক্স ডিভাইডেড বাই কিউ মাইনাস পি, রাইট? সো এখন আমাদের এই এক্স ডিস্টেন্সটা যে কত সেটা আমাদের একটু জানা দরকার, যে আমরা এক্স ডিস্টেন্সটা না হলে তো আমরা বের করতে পারবো না। সো এখন আমরা দেখবো যে এক্স ডিস্টেন্সটা আমরা কীভাবে বের করতে পারি। সো এইটা বের করার জন্য আমরা
এইটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ, রাইট? এটা হচ্ছে আমাদের ডি। অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইতেছে 90 ডিগ্রি, যে কারণে একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমার এক্সটা হচ্ছে আমার ভূমি, আর ইউ ক্যান লাইক টেক এনিথিং। সো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইতেছে, রাইট? আমার এই যে ডিস্টেন্সটা জানা দরকার, এই যে অতিভুজের মতো যে দিক দেখতে যে ডিস্টেন্সটা, এটা জানা দরকার। এখন এই দিক বরাবর কিন্তু অ্যাকচুয়ালি নৌকাটা গিয়া পৌঁছেছে, রাইট? সো এই দিক বরাবর নৌকার যে লব্ধি বেগ, স্রোতের বেগ, এবং এইদিকে যে আমাদের কিউ ছিল, সেই নদীর বেগ এবং নৌকার বেগের লব্ধি হচ্ছে সাপোজ আর। তাহলে তুমি এখান থেকে লব্ধি বেগটা বের করতে পারো, নৌকার লব্ধি বেগ। কার লব্ধি বেগ? নৌকার লব্ধি বেগ। সো নৌকার লব্ধি বেগ কী হবে? নৌকার লব্ধি বেগ আর সমান সমান হবে কত? সমান সমান হবে যে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। বাট আলফা হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট মিনস কজ আলফা টার্মটা হচ্ছে এলিমিনেট হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। সো আমরা জাস্ট এখান থেকে পাবো রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এখান থেকে আমরা নৌকার লব্ধি বেগ পাইলাম। সো এই যে ডিস্টেন্সটা, এই এ পয়েন্ট থেকে যে সি পয়েন্টের ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কীভাবে বের করা যায়? সাপোজ এই ডিস্টেন্সটাকে যদি আমি এস বলি, তাহলে সেই এস ডিস্টেন্সটা হবে বেগ ইন্টু সময়। এই হচ্ছে সেই লব্ধি বেগ ইন্টু সময়। সময়টা কত? সময়টা হচ্ছে ওই যে নদী পার হইতে প্রয়োজনীয় সময় টি মিনিমাম, রাইট? সো এইখান থেকে আমরা এস ডিস্টেন্সটা বের করে ফেলাম, যে নৌকা অ্যাকচুয়ালি কতখানি রাস্তা পাড়ি দিবে নদী পার হইতে যাইয়া। ওকে, সো সেই ডিস্টেন্সটা হচ্ছে এস, অ্যান্ড আমরা এটা আর ইন্টু টি মিনিমাম এটা যদি গুণ করি, তাহলে আমরা নদী পার হইতে নৌকা কতখানি ডিস্টেন্স পার করছে সেটা হচ্ছে আমরা পেয়ে যাব। সো এখন আমরা জাস্ট যদি এক্স বের করতে চাই, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সো এক্স শুড বি ইকুয়াল টু রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। সো তোমরা হচ্ছে এখান থেকে এক্সের ভ্যালু বের করে ফেলাইতে পারবা। যখন তুমি এক্সের ভ্যালু পাওয়া যাবে, তখন তুমি এই যে t1 সময়টাতে মান বসায় দিলে তোমার হচ্ছে ভ্যালু চলে আসবে, যে সি পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে তোমার প্রয়োজনীয় সময়। দেন তাহলে তোমার ঠিক এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে টোটাল সময় কত লাগবে? এ থেকে বি পয়েন্টে যেতে টোটাল সময় কত লাগবে? আমাদের শুরুতে নদী পার হতে সময় ছিল টি মিনিমাম প্লাস হচ্ছে এই যে t1। সো আমাদের এই পরিমাণ সময় লাগবে যদি আমার টার্গেট থাকে বি পয়েন্ট। ওকে, ক্লিয়ার? সো এই যে আমরা নৌকা কতখানি, এই যে এক্স ডিস্টেন্স, সেই এক্স ডিস্টেন্সটা বের করার আমার আরেকটা প্রসেস আছে। সেটা কি? সেটা একটু আমি দেখাই। যে মনে করো এটা ছিল আমার নদীটা, অ্যান্ড এই দিক বরাবর আমার পি কাজ করতেছিল, অ্যান্ড আমরা নৌকা চালাইছি এই যে কিউ বেগে 90 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে, অ্যান্ড আমার নৌকা হচ্ছে ঠিক এর কোনো একটা মাঝখান থেকে জায়গায় যাইয়া এরকম একটা সি পয়েন্টে পৌঁছেছে, অ্যান্ড আমার এখানে পয়েন্টটা ছিল বি, রাইট? সো এখন এই যে এক্স ডিস্টেন্সটা, সেই এক্স ডিস্টেন্সটা আমরা অন্যভাবে বের করতে পারি। কিভাবে? দেখো, নৌকা অ্যাকচুয়ালি এই বি থেকে সি পয়েন্টে সরে যায় কার কারণে? অবশ্যই স্রোতের কারণে। বি থেকে যে সি পয়েন্টে সরে যায়, এটা কার কারণে সরে যায়? স্রোতের কারণে, রাইট? অর আমরা এটাকে আরেকটু মডিফাই করে বলতে পারি, সেটা হচ্ছে স্রোতের দিকের উপাংশের কারণে, রাইট? স্রোতের দিকের উপাংশের কারণে। সো এইটা অ্যাকচুয়ালি আমি জেনারেলাইজেশনের জন্য বলতেছি, এইখানে শুধু স্রোতের কারণেই হলেই হয়ে যাবে, বাট ফর জেনারেলাইজেশন আমরা হচ্ছে স্রোতের দিকের উপাংশের কারণে কথাটা চিন্তা করব। অ্যান্ড স্রোতের দিকের উপাংশ কত ছিল? স্রোতের দিকের উপাংশ ছিল পি প্লাস কিউ কজ আলফা, রাইট? সো দ্যাট মিনস নৌকাটা কিন্তু এই পি প্লাস কিউ কজ আলফা বেগের কারণে বি থেকে সি পয়েন্টে সরে যেতেছে। এখন এই কেসটাতে আমরা যেহেতু আলফা 90 ডিগ্রি, সো কিউ কজ আলফার ভ্যালু 0, সো শুধু স্রোতই কাজ করতেছে, ঠিক আছে। বাট আমরা যখন অন্য কেসগুলো দেখব, তখন সেখানে কিউ কজ আলফার ভ্যালু আমরা পাইতে পারি। সো এই জন্য এটাকে আমি বললাম যে এটা জেনারেলাইজেশনের জন্য আমরা বলতেছি। ওকে, সো যখন এই এ পয়েন্ট থেকে এই দিকে আমাদের বেগটা পাইতেছি পি প্লাস কিউ কজ আলফা, দ্যাট মিনস এইখানেও আমাদের বেগটা হবে কত? পি প্লাস কিউ কজ আলফা। আমরা এজিউম করে নিতে পারি, দ্যাট মিনস নৌকাটা তোমার এ পয়েন্ট থেকে সি পয়েন্টে পৌঁছেছে টি মিনিমাম সময়ে, এবং সেই সময় সে বি থেকে সি পয়েন্টে সরে গেছে, রাইট? তার মানে সে কিন্তু ওই টি মিনিমাম সময় যাবতই সরছে। সো আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু কত হবে তাহলে? পি প্লাস কিউ কজ আলফা ইন্টু টি মিনিমাম। ওকে, সো আমরা এইটার মাধ্যমেও সেম এক্স ডিস্টেন্সটা বের করে নিতে পারি। সো আমি হচ্ছে তোমাদের দুইটা প্রসেসই দেখাই দিলাম, তোমার যেটা হচ্ছে সুবিধা মনে হয়। ওকে, সো এখন আমরা দেখব সর্বনিম্ন পথে নদী পার হওয়ার ইকুয়েশনসগুলো। সো মনে করো এটা আমার নদী ছিল, এখন আমরা হচ্ছে এইখান থেকে যাত্রা করব, রাইট? সো এখন তোমরা জানো যে কোনো দুইটা পয়েন্টের ভিতরে মিনিমাল ডিস্টেন্স হচ্ছে তার লম্ব দূরত্ব। যে দুইটা পয়েন্ট আমি নিলাম, সেই দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স হবে কত? তার লম্ব দূরত্বই হচ্ছে তার সর্বনিম্ন ডিস্টেন্স, রাইট? সো এইটা যদি হয়, তাহলে আমরা ঠিক
যদি সর্বনিম্ন পথে নদী পার হইতে চাই তাহলে আমাদের ডিস্টেন্সটা হইতে হবে এখান থেকে লম্ব দূরত্ব, এবং সেটা অ্যাকচুয়ালি মিন করে যে এর ঠিক অপর পারের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের মিনিমাম ডিস্টেন্স। অ্যান্ড এইটা যদি হয় তাহলে আমাদের সেই ডিস্টেন্সটা কত কভার করা লাগে, সেই ডিস্টেন্সটা হচ্ছে নদীর প্রস্থ সমান ডিস্টেন্স, রাইট? এখন যদি আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাইতে চাই, ইন দ্যাট কেস আমাদের যে লব্ধিবেগ পি এবং কিউ এর যে লব্ধিবেগ সেটা অবশ্যই ডিরেক্টেড হইতে হবে এই যে এ থেকে বি এর দিকে, রাইট? এ থেকে বি এর দিকে যদি লব্ধিবেগটা ডিরেক্টেড হয় তাহলে তার মানে হচ্ছে আমরা এ থেকে বি পয়েন্টে পৌঁছাবো। তাহলে অবশ্যই কিউ ভেক্টর হইতে হবে এই আর ভেক্টরের বাম দিকে কোনো এক পাশে, বিকজ পি এবং কিউ ভেক্টরের লব্ধি করতেছি, সো তারা আর ভেক্টরকে ধারণ করবে। সো আর ভেক্টর যদি মাঝখানে হয়, পি ভেক্টর এবং কিউ ভেক্টর হবে তাদের দুই পাশে, ওই আর ভেক্টরের দুই পাশে। ওকে, সো আমরা এই জানি যে লাইক পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা আলফা ধরতেছিলাম, অ্যান্ড এই যে পি ভেক্টরের সাথে আর ভেক্টরের যে কোণ সেটাকে আমরা ধরতেছি থিটা। এটা তোমরা ভেক্টরের যখন লব্ধি সূত্রগুলো পড়ছো তখন তোমরা দেখছো যে যে কোনো একটা ভেক্টরের সাথে আমরা থিটা কোণ ধরে নিই। সো আমরা ধরলাম যে পি ভেক্টরের সাথে আর ভেক্টর থিটা কোণ তৈরি করতেছে, আমরা স্রোতের রেসপেক্টে সব কিছু ব্যাখ্যা করার ট্রাই করতেছি। সো এটা যদি হয় তাহলে আমাদের থিটা সমান আমরা কত পাইতেছি? থিটা সমান আমার হইতে হবে 90 ডিগ্রি। সর্বনিম্ন সময়ে যখন আমরা নদী পার হইতে যাব তখন আমার থিটা সমান হইতে হবে 90 ডিগ্রি। সো এখন থিটা সূত্র কী ছিল? লাইক ট্যান থিটা। ট্যান থিটা সূত্র ছিল এই রেসপেক্টে যদি আমরা বলি তাহলে আমাদের কি আসবে? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, তাই না? জাস্ট আমি ভেক্টর লব্ধির সূত্র অ্যাপ্লাই করতেছি, সেখানে অ্যাঙ্গেল কীভাবে বের করে। সো এখন আমরা যদি এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি ইউজ করি তাহলে আমাদের কি আসে? আমরা জানি যে ট্যান 90 ডিগ্রি হচ্ছে তোমার অসীম, বাট আমরা সরাসরি অসীম বসাবো না, আমরা অসীমের রিপ্রেজেন্টেটিভ রাশিটা বসাবো যে 1/0, সরাসরি আমরা অসীম বসাবো না। ওকে, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে তোমার পি প্লাস কিউ কজ আলফা। এখন আমরা যদি আর গুণন করি তাহলে আমাদের কাছে কি আসে? যে পি প্লাস কিউ কজ আলফা সমান সমান 0। ওকে, আমি কিন্তু এখনও জানি না যে আমাদের কোন অ্যাঙ্গেলে নৌকা চালাইতে হবে, আমরা সেটা বের করতে চাই। বাট আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু আমার 90 ডিগ্রি হইতে হবে, যে আমরা ঠিক অপর পারে পৌঁছাতে চাই যাতে সর্বনিম্ন পথে নদী পার হওয়া হয়। ওকে, সো আমরা আলফার ভ্যালু জানি না যে আমার কত ডিগ্রি করে নৌকা চালাইতে হবে। সো এইখান থেকে আমরা হচ্ছে সেই আলফাটা বের করতে পারি। তোমরা এখান থেকে বলতে পারো যে cos alpha is equal to minus p by q. That means alpha will be equal to cos inverse of minus p by q, right? So এইখান থেকে হচ্ছে কি আমরা নৌকা কোন দিকে চালাইতে হবে সেটা বের করতে পারি। ওকে, সো এই যে আমরা সর্বনিম্ন পথে নদী পার হইতেছি সেই ক্ষেত্রে আমাদের সময় কত লাগবে? সেক্ষেত্রে আমাদের সময় লাগবে t is equal to d by q sin alpha, ওই যে প্রিভিয়াস সূত্র। ক্লিয়ার? সো এটা ছিল আমাদের সর্বনিম্ন পথে নদী পার। তবে একটা জিনিস তোমরা খেয়াল করবা যে আমরা যখন সর্বনিম্ন পথে নদী পার হইতেছি তখন আমাদের যে রিকোয়ার্ড টাইম টি সেটা কিন্তু অনেক বেশি। আমরা ঠিকই সর্বনিম্ন পথে পার হইতেছি, বাট সেক্ষেত্রে আমাদের সময় বেশি লাগতেছে। কেন সময় বেশি লাগতেছে? কারণ এখানে আমাদের যে কিউ, সেই কিউ দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে কিউ কজ আলফা আর একটা হচ্ছে কিউ সাইন আলফা, রাইট? সো কিউ সাইন আলফা আমাকে নদী পার হইতে সাহায্য করতেছে আর কিউ কজ আলফা স্রোতের সাথে মারামারি করতেছে। সো দ্যাট মিন্স আমার যে বেগ, আমার যে ইফেক্টিভ বেগ সেটা কিন্তু এখন আর কিউ নাই, আমার ইফেক্টিভ বেগ হয়ে গেছে কিউ সাইন আলফা, মানে কমে গেছে, রাইট? কিউ সাইন আলফা ইজ অলওয়েজ লেস দ্যান কিউ। সো আমার ইফেক্টিভ বেগটা হচ্ছে কমে গেছে। বাট যখন আমরা সর্বনিম্ন সময় নদী পার হইতেছিলাম তখন আমাদের ইফেক্টিভ বেগ কিন্তু কমে নাই, তখন কিন্তু আমাদের ইফেক্টিভ বেগ কিউ ছিল, রাইট? কিন্তু সেই ক্ষেত্রে আবার একটা জিনিস খেয়াল করো, যখন আমরা সর্বনিম্ন সময় নদী পার হইতে চাইতেছি তখন আমাদের ডিস্টেন্স কভার করা লাগতেছে এই যে এস পরিমাণ, রাইট? অ্যান্ড এই চিত্র থেকে তুমি অফকোর্স দেখতে পাইতেছো যে তোমার এস ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি, এই যে এস ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা অবশ্যই এই যে ডি এর চাইতে বড়, তাই না? এই ডি এর চাইতে বড় না এস ডিস্টেন্স? ওকে, সো দ্যাট মিন্স আমরা কম সময় নদী পার হইতে চাইলে আমাদের ডিস্টেন্স কভার করা লাগবে বেশি, আবার যদি আমরা কম পথে নদী পার হইতে চাই সেক্ষেত্রে আমাদের সময় লাগবে বেশি। সো এই দুইটা হচ্ছে আমাদের এই দুইটার ভিতরে আমাদের একটা ট্রেড অফ নিতে হবে। ওকে।